নমস্কার। যারা হাতে রত্ন ধারণ করে আছেন, কারো হয়তো পরামর্শে একটু চেক করুন তো আজকে। আপনার হরোস্কোপটা দেখুন। ষষ্ঠ স্থান আর অষ্টম স্থান বিশেষ করে এই দুই স্থানের উপরে যে প্ল্যানেটটা বসে আছে, যেই প্ল্যানেটটা অবস্থান করেছে তার জন্য কোনো রত্ন ধারণ করেছেন কিনা? যদি করে থাকেন প্লিজ অন্য আরেকটা ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। একটা খুব সিম্পল জিনিস বুঝে রাখুন, আমাদের যে হরোস্কোপে যে 12টা হাউস আছে তার মধ্যে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ এই তিনটে ঘরকে মারক স্থান বলা হয়। মানে অবস্থিত প্ল্যানেটকে যদি কোনোভাবে বুস্ট আপ করেন, সেই মারক স্থানটা কিন্তু অ্যাক্টিভেট হয়। আপনি গ্রহটার তো কিছু করতেই পারলেন না, উল্টো সেই স্থানটার অ্যাক্টিভেট হয়ে গেল। যেমন মনে করুন, আমি কিছুদিন আগে দেখলাম এক শিক্ষিত মানুষ আমার কাছে এসেছিলেন, তার বুধ বসে আছে ষষ্ঠ, 6th হাউসে। তাকে একটা ভালো বেশ বড় সাইজের পান্না দেওয়া আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার শ্বাসজনিত সমস্যা, ইমিউনিটি ডিসিজের কোনো সমস্যা আছে? বলে আমি তো সারা বছরই মানে অ্যালার্জিক কন্ডিশনে ভুগি, মুখে মাস্ক পরা। তাই আমি বললাম মাস্কটা ইউজ করছেন কেন? বলে এই শীতকাল এখন। তা নয়, তিনি কিন্তু মানসিকভাবে ভীত। দুই শ্রেণীর মানুষ দেখুন, যারা মাস্ক ইউজ করে, যারা মানসিকভাবে ভীত আর যারা সমাজের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়। এগুলো কিন্তু আমাদের রিসার্চে বোঝা। তো কথায় আসছিলাম যে আমরা 6th হাউস, 8th হাউস আর 12th হাউস এই তিনটে স্থানে মনে করুন যদি বৃহস্পতি অবস্থান করে, সেখানে আপনি ইয়েলো টোপাজ যদি নিয়েও থাকেন আপনার ক্ষতি কিছু করবে না, কারণ সে গুরু গ্রহ কারো অনিষ্ট করে না। অনেকের আমাকে প্রশ্ন করেছেন পোখরাজ কি নিতে পারবো যদি আমার 6th হাউস, 8th হাউসে বৃহস্পতি থাকে? না, সরাসরি পোখরাজ নিতে পারবেন না। উপরত্ন কিছু, রুদ্রাক্ষ কিছু, কেউ কিছু পারেন না। মনে করুন বৃহস্পতি খারাপ কিন্তু তার সামর্থ্য কিছু নেই, কাঁচা হলুদ জানেন তো বাজারে পাওয়া যায়, হলুদ সুতো দিয়ে হাতে বাঁধুন 1.5 মাস 2 মাস বাদে আপনি আমাকে জানাবেন যে আপনার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। সেই হলুদটা কিন্তু প্রতি সপ্তাহে পাল্টাবেন। হলুদ জলে চান করা অভ্যেস করুন। আর জামা কাপড় যা ব্যবহার করবেন সব প্লেন শেডের মধ্যে, কোনো চেক স্ট্রাইপ এগুলো ব্যবহার খুব একটা করবেন না। একটা জিনিস একটু লক্ষ্য করবেন, যত আমাদের বড় বড় শিল্পপতি, বড় বড় বিশিষ্ট মানুষ, তাদেরকে কোনোদিনও দেখেছেন চেক শার্ট পরতে বা স্ট্রাইপের মধ্যে কিছু পরতে? দেখবেন না। তারা সব প্লেন ড্রেস ইউজ করে। এনিওয়ে, আমরা আসছিলাম 6th হাউস, 8th হাউস আর 12th হাউসের প্ল্যানেটারি পজিশনের উপরে। মনে করুন আপনার কোনোভাবে বুধ বসে আছে 6th হাউসে, তো আপনার হয়তো বুধ উপার্জনের সঙ্গে কোনোভাবে লিঙ্ক বা আপনার অপরচুনিটির সঙ্গে লিঙ্ক, কিন্তু আপনি তাকে প্রতিকার করতে পারছেন না। কি করবেন? বুধের তো বহু প্রতিকার আছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গাছের সেবা করুন না। সবুজ মুখ করাই ডাল জানেন, প্রতি বুধবার খান। ছোট ছোট বাচ্চাদের একটু টফি দেওয়ার চেষ্টা করুন। যদি বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাকে আরেকটু ভালো করার চেষ্টা করুন। সবুজ রঙের, হালকা সবুজ রঙের শেডের জামা কাপড় ব্যবহার করুন, আপনার বুধ সন্তুলিত হয়ে যাবে। তারপরেও আপনি ইচ্ছে করলে একটা 4-মুখী রুদ্রাক্ষ নিশ্চয়ই ব্যবহার করতে পারেন, তাতে বুধের প্রভাব ভালো থাকবে। মনে করুন এবার যে কোনো কারণে শুক্র, এই শুক্রও কিন্তু আরেকটা প্ল্যানেট, মানে বুধ, শুক্র আর মঙ্গল এই তিনটে গ্রহকে স্পেশালি কিন্তু কোনোভাবে টাচ করবেন না 6th হাউস, 8th হাউস আর 12th হাউসের জন্য। অন্য গ্রহকে আপনি যদি ভুলবশত টাচ করেও ফেলেন, খুব বেশি তফাৎ বুঝবেন না, কিন্তু এই তিনটে গ্রহকে এরা কিন্তু অশুভ অবস্থা ভয়ঙ্কর। বিশেষ করে অশুভ বুধ, এর থেকে আর সাংঘাতিক কিছু হয় না। অশুভ বুধ আর অশুভ মঙ্গল অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর, মানে যে কোনো জিনিস করে দিতে পারে আপনাকে। মঙ্গল আর বুধের প্রতিকার আমরা খুব বুঝে বুঝে দিই, কারণ আমরা যেহেতু রত্নটাকে খুব একটা বেশি প্রায়োরিটি দিই না, তা আমাদের প্রতিকারের মধ্যে খুব একটা প্রবলেম হয়ও না। কারণ সবচেয়ে বেশি আমরা যেটা প্রায়োরিটি দিয়ে থাকি এনার্জিকে কারেকশন করা। তো যারাই মনে করুন এইভাবে রত্ন ধারণ করে আছেন, রত্নটা অতি অবশ্যই 10-15 দিন বাদে বাদে খুলে ভালো করে পেছনটা পরিষ্কার করবেন। অনেকে সেই জায়গাটা পরিষ্কার করেন না বলেও তাদের এই রত্নটা কাজ করে না। আর 2-এর অধিক রত্ন খবরদার ধারণ করবেন না। আর 3টে রত্নর আজকে নাম বলে দিচ্ছি, খুব সাবধান। এই 3টে রত্ন, নাম্বার 1 হচ্ছে ক্যাটসাই, নাম্বার 2 হচ্ছে আপনার গোমেদ, নাম্বার 3 হচ্ছে পান্না। মানে খুব সংযতভাবে যারা মনে করুন ক্যাটসাই আর গোমেদ ধারণ করে আছেন, তারা একটু আমাকে বলবেন যে এটা ধারণ করার পরে আপনাদের জীবনে কোনো রকম
পরিবর্তন এসছে কিনা বা খারাপ দিকে যাচ্ছে কিনা। আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিচ্ছি। আমি দীর্ঘ 40 বছর আগে একটি ক্যাটসাই ধারণ করেছিলাম এই ছোট আঙুলে। আপনারা হয়তো আমার আগের ভিডিও তো দেখে থাকবেন। এবং আমরা যখন রিসার্চ ম্যাটারে একটা কনক্লুশনে এলাম যে ক্যাটসাই শত্রুতাকে উল্টে বৃদ্ধি করে দেয়। কেন? আমার 8 হাউসে কেতু অবস্থান করছিল। তো 8 হাউসের প্রতিকার। এবারে কথা হলো 40 বছর আগে, তখন আমার মনস্তত্ত্ব, তখন আমার এই বিদ্যা তো ছিল না। আমারই কোনো এক সিনিয়র অ্যাস্ট্রোলজার আমাকে দিয়েছিলেন। আমি সেই জিনিসটাই এই ধরুন বিগত বছরখানেক আগে ওটা খুলে ফেলে দিয়েছি। তারপরে আমি কি বুঝলাম যে তো বড় ভয়ঙ্কর জিনিস, ইট শুড বি ইন হাইলাইটেড। তখন স্পেশালি আমরা ক্যাটসাইকে টার্গেট করলাম। তারপরে দেখলাম সেম গোমেদ, যারা গোমেদ পরে বসে আছে, দেখবেন অপরচুনিটি হচ্ছে না, কারো কাছে গেছেন, প্রথমে একটা রাহুর গোমেদ পরিয়ে দিল, ব্যাস হয়ে গেল, তার জীবনের শেষ। দেখবেন তার যদি বাবা জীবিত থাকে, যে বাবা হসপিটালাইজ। এই আমরা দ্বিতীয় জিনিস দেখেছি। আর দেখেছি পান্না। উনি অশুভ বুধের ক্ষেত্রে যদি কোনোভাবে 6 হাউস 8 হাউসে পান্না দিয়েছেন, সে তাকে শারীরিকভাবে শেষ করে দিল, ধরে রেখে দিল। বি কেয়ারফুল। এগুলো কিন্তু আমরা জেনে বিভিন্ন তথ্য নিজের ওপরে এবং নিজের আত্মীয় স্বজনের উপর প্রয়োগ করার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত এসেছি, যেটা কেউ করেনি আজ পর্যন্ত। অনেক জিনিসই দেখবেন যে আপনারা একটু চোখ বড় বড় হয়ে যাবে, এগুলো কোত্থেকে বলছে, কিন্তু আমাদের সব কিছু কিন্তু রিসার্চ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে রিভিউ করবেন, দরকার হলে আরেকবার শুনবেন। ভালো থাকবেন। নমস্কার।